জগদীশের ছিল নাক ডাকার স্বভাব। ফলে সকিনা একটা রাতও ঠিকভাবে ঘুমোতে পারত না। এতদিন প্রতিবাদ না করলেও শেষমেশ বিরক্ত হয়ে সকিনা এবার প্রতিবাদ করে। উফ বাবারে, আমার কানের মাথাটা একেবারে খেয়ে ফেললো একদম। বলি, সারা রাত এত নাক ডাকতে হয় কেন তোমার? নাক ডাকা ছাড়া তুমি ঘুমোতে পারো না? কি হলো গিন্নি, তুমি এরকম করছো কেন? আমার কোমরটা বুঝি ভেঙে গেল? এইভাবে কেউ লাথি মারে? কেউ কাউকে লাথি মারে কিনা আমি জানি না, কিন্তু এবার থেকে তুমি প্রতিদিন লাথি খাবে। এভাবে কে নাক ডাকে শুনি? সারা রাত আমি কি একদণ্ড ঘুমোতে পারবো না? বাবা, কি যন্ত্রণা! আমি কি ইচ্ছে করে নাক ডাকি নাকি? এটা তো আমার অভ্যাস। অভ্যাসের ওপর তো কারো হাত নেই, বলো। যদি তুমি এই অভ্যাস পরিবর্তন করতে না পারো, তাহলে আমি তোমাকে বলে যাচ্ছি, আমি তোমার সাথে আর এক ঘরে ঘুমোবো না। তুমি আমার সাথে এক ঘরে ঘুমাবে না তো কোথায় ঘুমাবে তুমি? এই বাড়িতে আর একটা আছে তোমার ছেলের ঘর, আর তো কোনো ঘর নেই। তোমাকে কে বলল যে এই বাড়ির ঘরেই আমাকে ঘুমোতে হবে? আমি এখন থেকে গাছে ঘুমোবো। গাছে? এটা আবার কেমন ধরনের কথা? কোনো মানুষ গাছে ঘুমায় নাকি? কোনো মানুষ তোমার মতো নাকও ডাকে না। তুমি গন্ডার নাকি মানুষ, আমি সেটাই মাঝে মাঝে ভুলে যাই। আমি এবার থেকে গাছেই ঘুমোবো, তুমি দেখে রেখো। আরে, তুমি গাছের উপরে এই সন্ধেবেলায় কি করছো? তাড়াতাড়ি নামো, গ্রামের লোকরা দেখলে কি বলবে? কে কি বলবে সেটা জেনে আমার কোনো প্রয়োজন নেই। আমি তোমার সাথে আর এক ঘরে ঘুমোতে পারবো না, এটাই আমার শেষ কথা। তাতে মানুষ যদি দুচ্ছাই করে তাও আমি মেনে নেব। এটা কোনো কথা হলো? অন্য মেয়েদের স্বামীরা কি নাক ডাকে না? তারা তাদের স্বামীদের সাথে ঘর করে না? তুমি এমন পাগলামি কেন করছো বলো তো? অন্য মেয়েরা তো বোকা, তাই তারা গাছে ঘুমোয় না। আমি আজকে থেকে গাছেই ঘুমোবো। তুমি আমাকে জোর করো না তো, যাও এখান থেকে। এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি নাক ডাকি, এটা এমন কি বড় ব্যাপার হয়ে গেল? তোমার জন্য এটা কোনো বড় ব্যাপার নয়, কারণ তোমার নাক ডাকার শব্দ তো তুমি শুনতে পাও না, শুনতে হয় আমাকে। কানে তুলো গুঁজে রাখলেও তুলো ভেদ করে তোমার নাক ডাকার শব্দ আমার কানে গিয়ে পৌঁছয়। তুমি নামবে না তো? তাহলে কিন্তু আমি মোড়ল মশাই বাড়িতে যাব, তাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলবো। তুমি যাও তো, যাও। তুমি মোড়ল মশাইয়ের বাড়িতেই যাও বা মন্ত্রীর বাড়িতেই যাও, সেটা আমার দেখার বিষয় নয়। আমি এখানেই ঘুমোবো, এটাই হলো আমার শেষ কথা। এখন থেকে আমাকে তুমি আর নামাতে পারবে না। ঠিক আছে, তাহলে আমিও দেখি তোমার এই জেদ কতক্ষণ থাকে। আমি চললাম মোড়লের বাড়িতে। বলি, তুমি এই সন্ধেবেলায় কোথায় যাচ্ছ? এই সন্ধেবেলায় মোড়ল মশাই তোমার জন্য বিচারের ব্যবস্থা করে বসে আছে। গেলে কাল সকালে যাবে। যাও, যাও তো এখান থেকে। বাবু, ও বাবু, ঘরে আছেন? একটা কাজে এসেছিলাম আপনার কাছে, এই দরজাটা একটু খুলবেন? দরজা খোলাই আছে, তুমি ধাক্কা দিলেই খুলে যাবে। কি হলো জগদীশ, তুমি এত রাতে আমার বাড়িতে এই শীতের মধ্যে? ব্যাপারটা কি? কি আর করব বাবু, বড্ড বিপদে পড়েই আপনার শরণাপন্ন হয়েছি। আপনি দয়া করে আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন বাবু। সে না হয় বুঝলাম, তোমাদের রক্ষা করাটাই তো আমার কাজ। এবার বলো তো, কি এমন বিপদে পড়েছো? বাবু, আমার বউ সাকিনা এখন গাছে ঘুমায়। বলো কি? আমি কি ভুল শুনলাম, নাকি তুমি ভুল বললে? আপনি ভুল শোনেননি, আর আমিও ভুল বলিনি। আমার বউ সত্যি সত্যি এখন গাছে ঘুমাচ্ছে। আপনি বলুন, এই গ্রামে আমার একটা মান সম্মান আছে, তো আমার মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। আরে ধুলোয় মিশে যাওয়ারই তো কথা। বাড়ির বউ কিভাবে গাছে উঠে গাছে ঘুমোতে পারে? আরে আমাদের গ্রামের একটা সুনাম রয়েছে, সেই সুনাম তো তোমার বউ নষ্ট করে দিচ্ছে। আমি এই কারণেই তো সাহায্যের জন্য আপনার কাছে এসেছি। আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আপনি আমার বউকে একটু বুঝিয়ে বলুন। ঠিক আছে, তাহলে কাল সকালে তোমার বউকে নিয়ে বিচার সভা বসবে। তোমার বউকে তুমি নিয়ে আসবে, বুঝলে? তোমার বউয়ের সাথে আমি সামনাসামনি কথা বলে দেখব তোমার বউ আমার কথায় রাজি হয় কিনা। ঠিক আছে বাবু, আমি আমার বউকে নিয়ে আসবো।
আপনি সমস্ত কিছুর ব্যবস্থা করে রাখবেন। যথারীতি পরদিন সকালেই সকিনাকে নিয়ে বিচার সভা বসানো হয়। তবে সকিনা সবার কথা শুনতে নারাজ। তারপর বলো জগদীশ, তোমার অভিযোগ বলো। তোমার বউয়ের ওপরে কি অভিযোগ আছে? কি অভিযোগ নিয়ে এসেছো শুনি। আমি আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছি এটাই, আমার বউ গাছে ঘুমায়। আমি তো বাকি কথা আপনাকে বলেই দিয়েছি, এবার আপনি বিচার করুন। বৌমা, কি শুনছি এসব? তোমার স্বামী এসব কি বলছে? সত্যি বলছে নাকি মিথ্যে বলছে? আমার স্বামী সত্যি কথাই বলছে। আমি গাছেই ঘুমোচ্ছি আর গাছেই ঘুমোবো, এটাই আমার শেষ কথা। আপনারা যত বিচারই করুন না কেন, আমি কারো কথাই শুনবো না। এটা কেমন ধরনের কথা? তুমি অসভ্য মেয়ে একটা, আমার সামনে কথা বলছো, তাও আবার এইভাবে। আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি তো আর আপনার বাড়ির কাছে এসে ঘুমোচ্ছি না, অথবা আমি আপনার বাড়ির বউও নই। আমার ইচ্ছে আমি যা খুশি তাই করতে পারি। দেখলে জগদীশ, তোমার বউ কিভাবে কথা বলছে? আজকে থেকে তুমি আর গাছে ঘুমোতে পারবে না, এটাই আমাদের শেষ সিদ্ধান্ত। গ্রামের একটা সুনাম রয়েছে, সেই সুনাম তুমি নষ্ট করতে পারো না। আপনি আগের থেকেই আমাকে বকাবকি শুরু করে দিয়েছেন কেন? আগে আপনি আমার সমস্যার কথা বুঝবেন, শুনবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, তাহলে তুমি বলো, কিসের কারণে, কিসের জন্য তুমি গাছের উপরে ঘুমোবে? আমি আমার স্বামীর কারণেই গাছে ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছি। সারা রাত সে নাক ডাকে। সারাদিন কষ্ট করে সারা রাত না ঘুমিয়ে থাকা যায়? তাহলে জগদীশের নাক ডাকার কারণেই তুমি গাছে ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছো, আর কিছু নয় তো? আর কিছুই নয়, আমি এই কারণেই গাছে ঘুমোবো। কিন্তু এটা তো তোমাদের পারিবারিক ব্যাপার, এই ব্যাপারে গ্রামবাসীদের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তাই আজকে থেকে তুমি গাছে ঘুমোতে পারবে না। আমি তো প্রথমেই বললাম, আপনারা যা খুশি বলুন, যা খুশি করুন, আমি কারো কথাই শুনবো না। আমি গাছেই ঘুমোবো। ঠিক আছে, এত জেদ তোমার। আমিও দেখি এই জেদ কতদিন থাকে তোমার, আর কতদিন তুমি গাছে ঘুমোতে পারো। কাউকে একটা দেখলাম মনে হয়। চেহারাটা তো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, কেমন ছায়ামূর্তির মতো দেখাচ্ছে। কিন্তু এখানে এত রাতে কে আসতে পারে? চোর এসেছে নাকি? নামবো একবার? না থাক, এখানেই থাকি। আরে বাবা, এ তো দেখছি চোর। চোর এসেছে ধানের গোলা থেকে ধান চুরি করতে। এই চোর আসলে কে? আমাদের গ্রামের কেউ, নাকি অন্য গ্রাম থেকে কেউ চুরি করতে আসছে? দেখতে হবে তো। ও বাবা, এইটা তো দেখছি নিতাই বাবু। তার মানে নিতাই বাবুই চোর? নিতাই বাবুই গ্রামে চুরি করে বেড়াচ্ছে? আমি কি ভুল দেখছি, নাকি স্বপ্ন দেখছি? এই যে দেখলাম, কিছুই বুঝতে পারছি না। নিতাই বাবু গ্রামের মোড়ল হয়ে এমন কাজ করতে পারল না? আরও দু একদিন দেখি, তারপরেও যদি ওনাকে চুরি করতে দেখি তবেই হাতে নাতে ধরব। আমাকে এখন চুপচাপ থাকতে হবে। দুদিন অপেক্ষা করার পর সকিনা আবারও চোর বেশে নিতাই বাবুর দেখা পায়। এবার আর সকিনা চুপ করে থাকে না। তবে রে, আবার চুরি করতে এসেছিস? আজকে তোকে দেখাবো মজা। আজকে আর আমি চুপ করে থাকবো না। কিন্তু আমি তো একা পারবো না, অন্য কারো সাহায্য নিতে হবে। কি হলো, এত রাতে তুমি এখানে কি করছো? গাছে ঘুমাবে না নাকি? গাছে ঘুমানোর শখ মিটে গেছে? চুপ করো, একদম চুপ করো, কোনো কথা বলবে না। অর্পণ কোথায়? অর্পণকে ডেকে নিয়ে এসো, তোমাদের একটা কাজ আছে। কি হলো তোমার? তুমি এভাবে কথা বলছো কেন? কি হয়েছে? আরে তুমি নিয়ে তো আসো আগে ওকে, তারপর তোমাকে কিছু একটা দেখাবো আমি। আমার সাথে গাছে উঠতে হবে, চলো।
তাড়াতাড়ি যাও, অর্পণকে নিয়ে এসো। এবার তো বলো কি হয়েছে? কেন আমাদেরকে এভাবে এখানে ডেকে এনেছো? কি দেখাতে চাও তুমি? মনে হয় কোনো ভূত দেখে ফেলেছে। এত রাতে গাছের ওপরে তো কোনো শাকচুন্নিই থাকবে, তাই না? আমি নিশ্চিত মা নিশ্চয়ই শাকচুন্নির দেখা পেয়েছে। এই চুপ কর একদম, ঠাঁটিয়ে দেবো একটা, সারা জীবনের জন্য মজা ভুলে যাবি। এই তোমরা দেখো দেখো, ওই যে ধানের গোলা থেকে ধান বের করছে নিতাই বাবু। কি বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? নিতাই বাবু এত রাতে এখানে আসবে কেন? ওরে মিনসে, বক বক করতে করতে তোর নিতাই বাবু ধানের গোলা থেকে ধান নিয়ে পালিয়ে যাবে। আগে ওদিকে একবার তাকিয়ে দেখ। সত্যি তো, নিতাই বাবু ধানের গোলা থেকে ধান বের করছে। তার মানে? তার মানে আবার কি? হ্যাঁ, এই গ্রামে যত চুরি হচ্ছে সবকিছু নিতাই বাবু একাই করছে। আমি বুঝতে পারছি না ওনার মতো মানুষ এই কাজ করে কিভাবে। কি করবো এখন? ছেড়ে দেব? একদম নয়, আমি কয়েকদিন ধরে এই একই কাহিনী দেখছি, আর ছেড়ে দেওয়া উচিত হবে না। তুমি আর অর্পণ বরং যাও, গিয়ে নিতাই বাবুকে ধরো। আমি দড়ি নিয়ে এখনই আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। কে রে কে রে? এই, কে ধরেছিস? ছাড় ছাড় বলছি। এই তো, এবার তোকে পেয়েছি। এতদিন তুই সারা গ্রামের চুরি করে বেরিয়েছিস, তাই না? তুই হলি মোড়ল নামের কলঙ্ক। জগদীশ, জগদীশ, তুই আমাকে ধরেছিস? আরে ছেড়ে দে, আমি তোকে অনেক টাকা দেব। আমার কিন্তু টাকার অভাব নেই। তোর যখন এতই টাকা, তাহলে তুই চুরি করছিস কেন? চুরি করা তো স্বভাব নাকি তোর অভাব, কোনটা? দেখ জগদীশ, ভালো হচ্ছে না কিন্তু। আমি যদি একবার ছাড়া পাই না, তাহলে তোকে আমি গ্রাম ছাড়া করব। তাই নাকি? আমাদেরকে গ্রাম ছাড়া করবেন আপনি? আগে নিজে এই গ্রামে থেকে দেখান। আপনার ওই মোড়ল পথ যাওয়ার সাথে সাথে আপনাকেও এই গ্রাম থেকে আমরা দূর করব। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। এই, তোমরা আমার সাথে এমন করছো কোন সাহসে? আরে আমি এখানে চুরি করতে আসিনি। চুরি করতে আসেননি? তা কিসের জন্য এসেছেন সেটা আমি ভালোভাবেই জানি। আমি কয়েকদিন ধরেই দেখছিলাম আপনি চুরি করে বেড়াচ্ছেন। আজকে আপনাকে হাতে নাতে ধরলাম। তাহলে এইসব গন্ডগোলের মূলে রয়েছো তুমি, তাই তো? তোমাকে আমি ছাড়বো না, তোমার শেষ আমি দেখেই ছাড়বো। আরে রাখ তুই, আগে তুই নিজেকে বাঁচা। গিনি, তুমি একটা কাজ করো, আমি আর অর্পণ ধরে আছি, তুমি ওই দড়ি দিয়ে গাছের সাথে এই ব্যাটাকে শক্ত করে বেঁধে ফেলো। দেখো যেন আমার দড়ি খুলে না যায়। বাবা, আমি শক্ত করেই ধরে আছি। তুমি এই ব্যাটাকে নিয়ে গাছের দিকে চলো, ওই মোটা গাছটার সাথেই ওকে বাঁধতে হবে। এই হলো ব্যাপার। কি ভেবেছিস প্রতিনিয়ত এমন চুরি করে বেড়াবি আর গ্রামের কেউ টের পাবে না? না, তুই পার পেয়ে যাবি? কখনো না। কথায় আছে না, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আজকে সারা রাত এই ব্যাটাকে এখানেই বেঁধে রাখা হোক। অনেক রাত হয়েছে, এই রাতে গ্রামের লোকজন কেউ আসবে না। আমরা বরং আগামীকালকেই ওর শাস্তির ব্যবস্থা করব। ঠিক আছে, কিন্তু এখন আমাদের ঘুমালে চলবে না। নিতাইবাবু যখন তখন কৌশল ব্যবহার করে এখান থেকে পালিয়ে যেতে পারে। আমাদের পাহারাদার হয়ে এখানেই থাকতে হবে। তোমরা বরং গিয়ে ঘুমিয়ে পড়ো। এই কটা দিন আমি যখন পাহারাদার হয়ে পাহারা দিতে পেরেছি, তখন আজকের রাতটাও আমি পাহারা দিতে পারবো। এই, শোনো শোনো, তো তোমরা কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমাকে এইভাবে বেঁধে রেখো না। আরে আরে শোনো, বাঁচাও আমাকে। তারপর বলুন নিতাইবাবু, আপনার এখন কি অবস্থা? ভালো লাগছে তো? এই যে এতগুলো মানুষের সামনে নিজের মুখে চুনকালি মেখে ঘুরে বেড়াবেন এখন? চুনকালি? চুনকালি কেন মাখতে হবে? আমি তো গ্রামের মোড়ল। ওরে হারামজাদা, এখনো মোড়ল মোড়ল করছিস? এই লাঠি দেখেছিস? পিটিয়ে তোর হাড় গোড় সব ভেঙে দেব। আমাদের গ্রামে চুরি? তুমি বলো বুড়িমা, তুমি তো এই গ্রামের সব থেকে প্রবীণ ব্যক্তি, তুমি বলো এই লোকের কি শাস্তি হতে পারে? শোন, ওর মুখে চুনকালি মাখিয়ে, তারপর ওর গলায় ছেঁড়া জুতোর মালা পরিয়ে পুরো গ্রাম ঘুরিয়ে
তারপর গ্রাম থেকে বিতাড়িত করে দে। একদম ঠিক কথা বলেছ বুড়িমা, এটাই করা উচিত। এটা না করলে এই লোকটা শাস্তি পাবে না। আমাকে এই গ্রাম থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করেছো? হ্যাঁ, এই গ্রাম আমার। এই গ্রাম থেকে আমি কোথাও যাব না, এখানে আমার বাড়ি। দেখলে তো সবাই, ভাঙবে তো মচকাবে না। এত কিছু হয়ে গেল, তারপরেও নিজের ভুল বা অন্যায় একটুও বোঝার চেষ্টা করছে না, মানুষের কাছে ক্ষমা পর্যন্ত চাইছে না। কি রে হারামজাদা, ক্ষমা চাইবি না? গ্রামের সবার কাছে ক্ষমা চাইতে হবে তোকে, না হলে তো রক্ষে নেই এখানে। এভাবেই বেঁধে রাখবো তোকে। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন ধরনের কাজ করব না। আমাকে এই গ্রাম থেকে বের করে দিও না। কোনোভাবেই সম্ভব নয়। এই গ্রামে তোকে আর রাখা যাবে না। তোর কারণেই আমি গাছে ঘুমাতে বাধ্য হয়েছি। তুমি নিতাই বাবুর কারণে গাছে ঘুমাতে বাধ্য হয়েছো মানে? তুমি যে বললে আমার নাক ডাকার জন্যে। ওটা তো শুধুমাত্র একটা বাহানা ছিল। গ্রামে যে পরিমাণে চুরির মাত্রা বেড়ে গিয়েছিল, শুধুমাত্র এই কারণেই চোর ধরার জন্য আমি গাছে বসে ঘুমোনোর নাটক করেছি। এতদিন পাহারা দিতে হয়েছে আমাকে। তোমার এত বুদ্ধি! হায়রে হায়রে হায়রে! আর আমি ভাবলাম কি না কি। আজকে থেকে তুমি গাছে ঘুমানো বাদ দেবে তো? অবশ্যই বাদ দেব। এতদিন গ্রামের সবাই বলেছে সকিনা এখন গাছে ঘুমায়। আজকে থেকে সবাই বলবে সকিনা এখন আর গাছে ঘুমায় না। হয়েছে হয়েছে, অনেক হাসাহাসি হয়েছে। এবার এই বদমাইশটার বিচারে শাস্তি দে তোরা। এরপর সকিনা আবার তার সংসারে ফিরে যায় এবং ঘরেই ঘুমোতে শুরু করে। গ্রামের লোকেরা আবারও বলতে শুরু করে সকিনা এখন আর গাছে ঘুমায় না।